ফ্রেন্ডস, কেমন আছো সবাই? তোমাদের সবাইকে আমার আরো একটা নতুন ব্লগে ওয়েলকাম। এখন আমি শুধু বসে আছি, মানে কি করব বুঝতে পারছি না, কারণ বাড়িতে ইলেকট্রিক নাই। আর আমি তো বিএসএনএল সিম ইউজ করি, তো ইলেকট্রিক না থাকলে আমাদের এদিকে আবার বিএসএনএল সিমে নেটওয়ার্কও থাকে না। দেখো সিমটা আমার নো সার্ভিস হয়ে আছে। আজকে আমার 5:30টার সময় ভিডিও আপলোড আছে, তো এখন আমি ভিডিও এডিট করিনি, তো ভাবলাম যে 2-3 ঘন্টার মধ্যে কমপ্লিট করে নেব। কিন্তু এখন আমার লাগবে ফটো ক্লিপস, তো নেট অন করে আমি ফটো ডাউনলোড করতে গেলাম, তখনই দেখলাম যে সিমে নেটওয়ার্ক নেই। এখন আমি কি করব বুঝতে পারছি না, তাই ভাবছি যে একটা ব্লগ শুট করে নিই। আর আমি খাওয়া দাওয়া এখনো করিনি, মানে স্নান করে নিয়েছি, তো একটু পরে আমি খাওয়া দাওয়া করবো। আর আমি ভিডিও এডিট করতে পারবো না, কারণ ইলেকট্রিক নেই, তো যতক্ষণ ইলেকট্রিক আসবে না ততক্ষণ আমি ভিডিও এডিট করতে পারবো না। তো দেখা যাক কতক্ষণ ইলেকট্রিক আসে, মানে আমি অপেক্ষা করতে হবে আমাকে। তো প্রায় আধা ঘন্টা হয়ে গেল, এখনো কিন্তু আসে না। এবার দেখে তো আসছে কিনা। ও চলে আসছে, এটা তো খুশির খবর। ইলেকট্রিক তো চলে আসছে, কিন্তু এখন আমি ভিডিও এডিট করতেও পারবো না। মোবাইলে ব্যাটারি লো, মানে 20% চার্জ আছে, তো আগে আমি চার্জে দিই, তারপরে ভিডিও এডিট করবো। তো এই ফাঁকে আমি খাওয়া দাওয়াটা সেরে নিই, মানে মোবাইলটাও খাবে আর আমিও খাবো, মজাই মজা। A few minutes later. তো ফ্রেন্ডস, আমি খেতে বসে পড়লাম। এখন আমি খাওয়া দাওয়াটা আগে সেরে নিই। তো দেখো আজকের মেনুতে আছে আলু আর সয়াবিনের ঘন্ট, মানে তরকারি, আর কালো কচু। আমি অল্প নিয়েছি, আমি বেশি খাই না, তো সেই জন্য। তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই। তো ফ্রেন্ডস, আমি খাওয়া দাওয়া সেরে নিলাম, আর আমার মোবাইলে এখনো চার্জ কমপ্লিট হয়নি। তো মানে আমি তো খেয়ে নিয়েছি, কিন্তু আমার মোবাইল এখনো খাচ্ছে। কিন্তু এখন আবার আমার কাঁধে একটা কাজ পড়ে গেছে। তো কাজটা সেরকম কিছু না, আমার বাবা বাজার থেকে মাটন নিয়ে আসছে, তো সেটাই এখন আমাকে রান্না করতে হবে। তো যেহেতু আজকে মাটন খাবো, তাই একটা লেবু নিতে আসলাম, মানে ভাতের সাথে লেবু খাবো। তো এই যে লেবু নিয়ে নিয়েছি, তো চলো আমি কিভাবে মাটন রান্না করি তোমাদের সাথে শেয়ার করছি এটা। A few minutes later. তো এখন আমি অল্প রান্না করব, আর বাকিটা মা রাতের বেলা রান্না করবে, মানে বেশি করে। আমি একটু অল্প করে তাই রান্না করব। আজকে আমি মাংসটা একটু অন্যভাবে রান্না করব। অন্য করে এই জন্যই বলছি, কারণ এই যে মাংসতে সয়াবিন দেব। যারা মাংস রান্না করতে জানো তারা এইভাবে, মানে সয়াবিনটাকে প্রথমে ভেজে তারপর মাংসতে রান্না করে দিয়ে দেখো কেমন হয়। তো ফ্রেন্ডস, আমার রান্না করা কমপ্লিট হয়ে গেল, আর আমার মোবাইলে 100% চার্জও হয়ে গেছে। তো এখন আমি করব ভিডিও এডিট, কারণ একটু পরেই আমাকে ভিডিও আপলোড করতে হবে। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা নতুন ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।